এশারের নামাজের পর এই তাসবিহটি পড়ে হাত উঠিয়ে নিয়মিত দোয়া করলে আর ফজরের নামাজের পর সূরা বাকারা পাঠ করলে ইনশাআল্লাহ পরিবারের সকলেই ধনী হয়ে যাবেন। তো প্রিয় ভাই, কোন তাসবির কথা আপনাকে বলবো। একটি তাসবিহ আছে যে তাসবিহটি খুবই গুরুত্বপূর্ণ। তো এশারের নামাজের পর ঘুমানোর আগে এশারের নামাজের পরই পড়বেন, মসজিদে সুন্নাত পড়বেন বা বাড়িতে পড়বেন। বাড়িতে পড়লে উত্তম বেশি। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার নিয়মিত কম করে 3 বার পড়ার চেষ্টা করবেন। পড়া যখন হয়ে যাবে তখন তওবা ইস্তেগফার করবেন। তারপরে হাত উঠিয়ে দোয়া করবেন। দোয়া যখন করবেন তখন হয়তো পেলেন না আপনি, তো ভাববেন যে আমার দোয়া কবুল হয়নি, এটা ভাববেন না। হয়তো দোয়াতে মনে হয় কোনো খামতি থেকে গেছে, আবার আপনি চেষ্টা করবেন, কিন্তু নিয়মিত করবেন। এবার ফজরের নামাজের পরে একটি যে তাসবিহ আছে এই তাসবিহটি পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই তাসবিহ পড়ে আপনি দোয়া করবেন। আর দিনের বেলাতে পরিশ্রম করবেন, কঠোর পরিশ্রম যদি করেন তাহলে সেটা বৃথা যাবে না, বিফলে যাবে না। আপনার দোয়া, আপনার তাসবিহ, আপনার পরিশ্রম কখনো বিফলে যাবে না। পরিপূর্ণ আল্লাহর ওপর ভরসা রাখবেন। আর একটি কথা আপনাকে বলবো, সেটি হলো খুবই দামি কথা, যে আল্লাহর হয়ে যাবে, আল্লাহ আপনার হয়ে যাবে। তো প্রিয় ভাই, আমি এতটুকুন বলবো যে কখনো হতাশ বা নিরাশ আপনি হবেন না। আমল করতে গেলে হতাশ বা নিরাশ আপনি হবেন না। অনেক সময় তো আমরা কী করি যে হতাশ নিরাশ হয়ে যায়। তো নিরাশ এবং হতাশ হবেন না। আর দিনের বেলাতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি করে পাঠ করবেন। তো যেভাবে বললাম একবার এই আমল করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। একবার করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। তো প্রিয় ভাই, নিয়মিত করার চেষ্টা করবেন আর কখনো ভরসা হারাবেন না। আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না।